আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন হলো, সাহাবায়ে রাসূল, রাসূলের সঙ্গীগণ তারা কি রাসূলের নামে সুন্নাত পড়তেন? এই প্রশ্নের উত্তর এই কোরআনের কাছে আমরা কোরআন থেকে নিতে চাই। কোরআনের কাছে এই প্রশ্ন করব আর এই কোরআন আমাদেরকে উত্তর দেবে। প্রথমে আমরা রাসূল কারীমকে জিজ্ঞেস করি যে আপনি যে নামাজ পড়তেন সেই নামাজ কার জন্য পড়তেন? এই প্রশ্নের উত্তরে রাসূল কারীম নিজেই 6 নম্বর সূরা আল আনআম এর 162 নম্বর আয়াতে বলে দিচ্ছেন আল্লাহ তাআলা নির্দেশ ক্রমে, কুল, তুমি বলে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সারা জাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রশ্ন হলো, সাহাবারা কি রাসূলের নামে সুন্নাত পড়তেন? রাসূল উত্তর দিচ্ছেন, তার নামাজ আল্লাহ তাআলার জন্য। যারা সুন্নাত ও রাসূলিল্লাহ পড়েন তাদেরকে একটু চিন্তা করতে হবে, সুন্নাত ও রাসূলিল্লাহ শব্দটি কোরআনে নেই। রাসূলের নামে সুন্নাত এই শব্দটি কোরআনে নেই। রাসূলের নামে সুন্নাত পড়তে হবে যা আমাদের সমাজের কিছু সংখ্যক ধর্মগুরুরা বলে যাচ্ছেন তাদের শিষ্যদেরকে, তাদের ভক্তদেরকে, বিশেষ করে যারা নিজ ভাষায় কোরআন পড়তেই জানেন না, যারা সমাজে শুধু শুনে শুনে জীবন কাটান, তাদেরকে বলা হচ্ছে ফজরের সময় 2 রাকাত রাসূলের জন্য পড়তে হবে, সুন্নাত রাসূলিল্লাহি তাআলা। জোহরের সময় 4 রাকাত, পরে 2 রাকাত। আসরের সময় 4 রাকাত, কিন্তু সেই সুন্নতকে বলা হচ্ছে গায়ের মুআক্কেদা। মাগরিবের সময় 2 রাকাত, ইশার সময় ঠিক এইভাবে 4 রাকাত পড়ানো হচ্ছে। মুআক্কেদা এবং গায়ের মুআক্কেদা এই একটি আলাদা বাহাস। প্রশ্ন হলো, সাহাবারা কি রাসূলের নামে সুন্নাত পড়তেন? রাসূল উত্তর দিচ্ছেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ তাআলার জন্য। 108 নম্বর সূরা আল কাউসার, কোরআনের সবচেয়ে ছোট্ট যে সূরা, সেই সূরাটি হচ্ছে সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো তোমার রবের জন্য এবং তোমার রবের জন্যই কোরবানি দাও। নির্দেশ আল্লাহ তাআলার, পালন করবেন রাসূল। তো রাসূল সাহাবাদেরকে কি শিক্ষা দিবেন? তিনি ওই জিনিসই শিক্ষা দিবেন যে জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আকারে পেয়েছেন। এই জন্য তিনি বলে দিয়েছেন 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহ তাআলার ইবাদতের সাথে অন্য কারোর কোনো ইবাদত করাই যাবে না। ইবাদতে শরীক করলে সে মুশরিক হবে। রাসূল কারীম আল্লাহ তাআলার জন্য ইবাদত করেছেন, সাহাবারা আল্লাহ তাআলার জন্য ইবাদত করেছেন। সাহাবারা শিখেছেন রাসূল কারীমের কাছ থেকে। সাহাবা এবং রাসূল কারীম আপনার এবং আমার সামনে মওজুদ নেই, কি করতে হবে এখন? খুরাসানীদের কথা শুনতে হবে না। কোরআনের কাছে জিজ্ঞেস করি, রাসূল নেই আমাদের সামনে, সাহাবারা নেই আমাদের সামনে, এমত অবস্থায় এই সিচুয়েশনে আপনি এবং আমি কি করব? কোরআন আমাদেরকে বলবে 46 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাসূল বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, তুমি বলে দাও আমি তো রাসূল হিসেবে নতুন কোনো রাসূল নই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, তিনি বলছেন আমি রাসূল হিসেবে নতুন কোনো রাসূল নই। ওয়ামা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে
আর তোমাদের সাথে কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি বরঞ্চ ইবাদত করি, মেনে চলি ওই জিনিসের যা আমার দিকে ওহী করা হয়। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি কিছু নই তবে স্পষ্ট সতর্ককারী ছাড়া। তো রাসূল করিম সাহাবাদেরকে কোনোদিন বলেননি আমার নামে সুন্নাত পড়তে হবে, কিন্তু আমাদের দেশে এই কথাগুলি কোত্থেকে আসলো? কোরআন তো আমাদেরকে শিক্ষা দেয়, রাসূল কোরআন মতে চলেছেন। সাহাবাদের জীবন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার জন্য ছিল, রাসূলের জীবন আল্লাহ তাআলার জন্য, কিন্তু আমরা কেন কাদের খপ্পরে পড়ে রাসূলের নামে ইবাদত করছি? আর এই প্রশ্নের উত্তর যখন আমি কারোর কাছে জিজ্ঞেস করি, আমাকে ফতোয়া দেওয়া হয় এই কোরআন ছাড়া আর কিচ্ছু মানে না, এই মুরতাদ। অনেকে ফতোয়া দিচ্ছেন এ ওয়াজিবুল কতল। তা আমার প্রশ্ন, রাসূলের জীবন মরণ আল্লাহ তাআলার জন্য, আমি রাসূলের মাধ্যম দিয়ে আজ 2017 সালে আমার জীবন মরণ কার জন্যে আমি নির্ধারণ করব? রাসূল আল্লাহ তাআলার জন্য করেছেন, তো আমাকে আল্লাহ তাআলার জন্যই করতে হবে। আমার জীবন মরণ, আমার নামাজ কোরবানি আল্লাহ তাআলার জন্য। তাহলে দেখা গেল আমার নামাজের ভিতরে কোনো ধরনের খুরাসানিদের যেসব লেখকেরা সেই সব এলাকা থেকে লিখে গেছেন, আমি ওই সব দিকে তাকাচ্ছিও না, কারণ সেই গ্রন্থগুলি সব হযবরল, আর সব গ্রন্থগুলিতে রয়েছে সন্দেহ। আর আমার কাছে যে গ্রন্থটি, আল্লাহ নিজেই বলছেন এই গ্রন্থটি হচ্ছে সন্দেহ মুক্ত। তো সন্দেহ মুক্ত গ্রন্থ যখন আমি পড়তে যাব, তখন সন্দেহ মুক্ত গ্রন্থ আমাকে সন্দেহ মুক্ত নামাজের জন্য ডাইরেকশন দেয়। মসজিদুল হারাম, সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি, আমি আমার সালাত, আমি আমার নামাজকে সেখানে পড়ানোর যে স্থান, সেই স্থানের নামাজটি হচ্ছে আসল নামাজ, আর বাকি ডান বামে আমি দেখছি না। তাই আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। ইব্রাহিম যখন ফজরের নামাজ পড়াতেন, আমার পৃথিবীর লোকদের কাছে প্রশ্ন, কয় রাকাত পড়াতেন? আমি দেখছি ফজরের সময় 2 রাকাত তিনি পড়াতেন, যা রাসূল করিম সাহাবাদেরকে নিয়ে পড়াইছেন। তিনি জোহরে 4 রাকাত পড়াতেন বিধায় রাসূল করিম 4 রাকাত শিক্ষা দিয়েছেন। আসরে 4 রাকাত তিনি পড়তেন বিধায় রাসূল করিম 4 রাকাত সাহাবাদেরকে নিয়ে তিনি পড়াতেন। ঠিক মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত। এ হচ্ছে আমার নামাজ, আর এই নামাজ আল্লাহ তাআলার জন্য। এর বিপরীত অন্য কোনো নামাজ সাহাবারা না রাসূল করিমের জন্য পড়েছেন, না নিজেদের জন্য পড়েছেন। তাহলে আমি কেন পড়ব? আল্লাহ আমাদের সবাইকে সাহাবারা যেভাবে রাসূল করিমের অনুসারী হয়ে জীবন কাটিয়েছেন, সেইভাবে আপনাকে এবং আমাকে রাসূল করিমের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে। আজ রাসূল এবং সাহাবা আপনার এবং আমার সামনে নেই বিদায় সরাসরি আপনাকে কোরআন মতে চলতে হবে, কারণ রাসূল নিজেই বলছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসারী ওই জিনিসের যা আমার দিকে ওহী করা হয়। এমনকি শুধুমাত্র তিনি এই একটি গ্রন্থের অনুসারী তো ছিলেনই, প্রচারকও ছিলেন। 5 নম্বর সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমাকে তাবলীগ করতে হবে ওই জিনিসের, তোমার রবের পক্ষ থেকে যে জিনিস নাজিল করা হচ্ছে। নাজিলের গ্রন্থ একটি, রাসূল একটি গ্রন্থের তাবলীগ করেছেন বিধায় আপনাকে এবং আমাকে একটি গ্রন্থের তাবলীগ করতে হবে, যদি মুসলিম হওয়ার দাবি আপনার এবং আমার থাকে। তো সাহাবারা রাসূলের নামে অন্তত কোনো নামাজ পড়েননি, রাসূল নিজের নামেও কোনো নামাজ পড়েননি, কারণ নিজের নামে যদি তিনি কোনো নামাজ পড়তেন তাহলে তিনি কোরআন অগ্রাহ্যকারী হতেন, আর কোনোদিন তিনি কোরআনের বিপরীত রাসূল হিসেবে না কোনো কথা বলেছেন, না কোনো কর্ম করে গেছেন।
তো রাসূলের জীবন মরণ নামাজ এবং কোরবানি আল্লাহ তাআলার জন্য ছিল। আর এই নামাজের ব্যাপারটি নিয়েই কেন, তিনি তো এই কথাটি বললেই পারতেন যে আমার সব কিছু আল্লাহ তাআলার জন্য। নামাজ এবং কোরবানি এই জন্য আমরা এখানে পাচ্ছি এই 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াতে, এই নামাজ আর কোরবানি যত সব ফিতনা বাংলাদেশে, কোরবানি 7 জনের নামে, 5 জনের নামে, 3 জনের নামে হারাম। নামাজ 17 রাকাত ছাড়া যেগুলি পড়া হচ্ছে সেগুলি সব একটু যদি চিন্তা করে দেখুন এই আয়াতগুলি নিয়ে, তাহলে বুঝতে পারবেন সেগুলির অনুমতি আছে কিনা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াত নিয়ে, 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াত নিয়ে এবং 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াত নিয়ে একটু গবেষণা করার তৌফিক দান করুন। তাহলে আমরা বুঝতে পারবো রাসূলের নামে সুন্নত পড়তে হবে কি না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।